আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করব বাঁধাকপি ভাজি। বাঁধাকপিটা ফ্রাই প্যানে দিয়ে একটু ভেজে নেব। তো ভেজে ফিরে আসতেছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। নাড়িয়ে ভেজে নেব। সামান্য একটু তেল দিয়ে নিয়েছিলাম, সাথে নেড়ে ভেজে নেব। ঘন নাড়াচাড়া করতে হবে। নাড়তে একটা সময় শুরু হয়ে যাবে, ভাজা যাবে আর নরম হয়ে যাবে। পানি টেনে পানি ছাড়াই দিতেছি। পানি এখান থেকে বাঁধাকপি থেকে পানি বেরোবে। তো গাইস, মিনিট কয়েক পর্যন্ত অনবরত নেড়ে ছেড়ে বাঁধাকপিটা ভেজে নিয়েছি। তেল দিয়ে মানে একটু সিদ্ধ করে নিয়েছি, প্রায় অনেকটাই হয়ে গেছে। নামিয়ে ফেলবে। তেলে ভেজে সিদ্ধ করে নামিয়ে নিলাম পাত্রের মধ্যে। যে এই পাত্রে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, তেলও গরম হয়ে গেছে। তো দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ আর রসুন 3-4টা কুচি করা রসুন দিয়েছি। 3-4টা কুয়া রসুন কুচি করে দিয়েছি। আর পেঁয়াজ হচ্ছে দুইটা পেঁয়াজ কুচি করা দিয়ে দিয়েছি। 1-1.5 মিনিট ভেজে নেব পেঁয়াজগুলো। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণ আলু কুচি। দিয়ে ভালো করে আমি সাথে একটা ডিম ভেঙে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও সফলতার জন্য এটা ডিমটা এভাবে বলে চামচ দিয়ে একটু ভেঙে গুঁড়ো করে আলুগুলোর সাথে মিশিয়ে নেব। নাড়িয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়া। এখন সব মশলা একসাথে মিশিয়ে মিশিয়ে নেব। মিনিট কয়েক কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। একদম সামান্য চিমটি পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন গুঁড়া মশলাগুলো আমার সাথে মিশিয়ে নেব। নাড়িয়ে বেশ কিছুক্ষণ পর নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো বাঁধাকপি ভাজি। সিদ্ধ করে রেখেছিলাম, ভেজে রেখেছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নাড়িয়ে মিশিয়ে নেব। চুলার আঁচ একদম লো হিটে এখন ছেড়ে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। মিনিট কয়েক পরে ফিরে আসলাম। এখন একটু হয়ে গেছে। তো এখন নাড়াচাড়া করে নেব। করে টেস্ট করে দেখবো ঝাল লবণ কি অবস্থা আছে। তো এই যে আমার বাঁধাকপি রান্না কমপ্লিট। আলু দিয়ে ডিম দিয়ে বাঁধাকপি ভাজি, আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে, সুস্বাদু। আপনারা বাড়িতে এভাবে রান্না করে ট্রাই করে কেমন লাগলো জানাবেন। আর প্লিজ আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, বাঁধাকপি ভাজি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।